আসসালামু আলাইকুম। দেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। এটার জন্য অলরেডি সাইন করেছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় প্রফেসর ডক্টর ইউনূস স্যার। তিনি তার পক্ষে যে যুক্তিটা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কেন কেন তিনি এই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সাইন করেছেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। কিন্তু আমরা বলছি এটার প্রয়োজনীয়তা এই বাংলাদেশে নাই। কারণ কারণ হিসাবে বেশ কিছু জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে রয়েছে। নিশ্চয় আপনারা জানেন, এই দুনিয়ার বুকে বেশ কিছু দেশে এই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হয়ে আছে অনেক বছর ধরে। কিন্তু তাদের কাজ আসলে কি? তারা কি সত্যি মানবের জন্য কাজ করে, মানুষের পক্ষে কাজ করে, নাকি দানবের পক্ষে কাজ করে? সেটা নিশ্চয় আপনারা দেখছেন যে এই দেশে, এই এই দুনিয়ায়, এই আফগানিস্তান, এই আপনার এই যে ফিলিস্তিনে এই মুসলিমদের উপরে যে পরিমাণ বর্বরতা, নির্যাতন, তাদেরকে হত্যা, এই যে নানা আপনার নির্যাতন চলেছে, এই সমস্ত এই মানুষের পক্ষে কি এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কি কোনোদিন কাজ করেছে? এই সমস্ত ব্যক্তিরা কি কোনোদিন কাজ করে আদৌ? তারা কি সত্যি কি মানুষের পক্ষে কাজ করে, নাকি দানবের পক্ষে কাজ করে? নিশ্চিতভাবে আপনি দেখছেন যে এরা আসলে কার পক্ষে কাজ করে। আপনি কি বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে জাতিসংঘ মানবাধিকার বা জাতিসংঘ তারা কোনোদিন মুসলিমদের পক্ষে কাজ করবে? আমার বিশ্বাস হয় না। তারা মুসলিমদের পক্ষে কোনোদিনই কাজ করবে না। কোনোদিনই কাজ করার কোন সম্ভাবনা আমরা কোনোদিন দেখিনি। মুসলিম দূরের কথা, কোন মানুষের পক্ষে, যে মানুষের সত্যিকার অর্থে যার পক্ষে কথা বলার দরকার, সেই মানুষের পক্ষে এই মানবাধিকার কমিশন কোনোদিন কি কোন জায়গায় কি দাঁড়িয়েছে? এটা কি আপনারা বলতে পারবেন? দাঁড়ায় না। তাহলে এরা সব সময় দানবের পক্ষে দাঁড়ায়। এই যে ধরেন, গত কয়েকদিন আগে পাথর মেরে এই বাংলাদেশে মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে কি মানবাধিকার কমিশন এখন ওই মানুষের পক্ষে গিয়ে দাঁড়াবে, নাকি দানবের পক্ষে দাঁড়াবে? কাজটা কি? তার তার যে বিচার, সেই বিচারটা হচ্ছে প্রকাশ্যে তাকে ঠিক ওইভাবে হত্যা করা। এটা কি মানবাধিকার কমিশন কি কোনোদিন বলবে? বলবে না। এদেশে ধর্ষণ করে, ধর্ষণকারীদের শাস্তি কি? ধর্ষণকারীদের শাস্তি নিশ্চয় আমরা সবাই জানি যে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তার শাস্তি, তাকে এই পল্টন ময়দানে এই মাথা সমান গেড়ে তাকে পাথর মেরে হত্যা করা। এটা কি কোনোদিন কি মানবাধিকার কমিশন এই এই বিচারের পক্ষে কি দাঁড়াবে? কোনোদিন দাঁড়াবে না। চুরির শাস্তি কি? নিশ্চিত ভাবে তার হাত কেটে দেওয়া। এটার পক্ষে কি মানবাধিকার কমিশন কোনোদিন দাঁড়াবে? কোনোদিন দাঁড়াবে না। তারা দাঁড়াবে ওই সমস্ত দানবের পক্ষে যারা মুসলিমদের উপরে নানাভাবে নির্যাতন করে, তাদেরকে অযৌক্তিক ভাবে মানুষদেরকে হত্যা করে একটি দেশকে ধূলিসাৎ করে দেয়, যারা তাদের পক্ষে এই মানবাধিকার কমিশন দাঁড়াবে। ভাই, এদের সর্বশেষ কাজটা কি? নিশ্চিতভাবে আপনারা ফিলিস্তিনিতে দেখেছেন, নিশ্চিতভাবে আপনারা আফগানিস্তানে দেখেছেন। তাদের কাজটা হচ্ছে এই যে ওই কিছু চিরামুড়ি দেওয়া, কিছু খাবার দেওয়া, কিছু বস্ত্র দেওয়া। ভাই, এইগুলোর জন্য, এই সমস্ত মানুষকে এইগুলা দেওয়ার জন্য আপনাদের এই কার্যালয় কোন প্রয়োজনীয়তা আমরা মনে করি না। আমরা মনে করি না যে আপনারা কোনোদিন এই বা মুসলমানদের পক্ষে আপনারা কাজ করবেন। সেজন্য আপনারা মনে করি এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই বাংলাদেশের কোনো এটার প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত দেশে বরং এটা আছে, সেই সমস্ত দেশে আরো অশান্তি, যুদ্ধ, নানা ব্যতিস্থিতি সেই সমস্ত দেশে লেগে আছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, ওই সমস্ত দেশে যখন থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই সমস্ত দেশে কোনো শান্তি নেই। ঠিক তেমনই আমাদের এই বাংলাদেশেও ঠিক এটাই ঘটবে। ভাই দেখেন, বাংলাদেশের রাজনীতি দুইটা ভাগে সবসময় বিভক্ত, যার একটা ভাগ আমেরিকার দিকে আর একটা ভাগ ইন্ডিয়ার দিকে। অর্থাৎ এই দুই মেরুকরণের রাজনীতি এই বাংলাদেশে সব সময় হয়। এই গত 54 বছর ধরে এই সব সময় এভাবে চলে আসছে। একটা জিনিস খেয়াল করে কি দেখছেন এখন পর্যন্ত আপনি? বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলি, যাদের কথা বলা দরকার, ইসলামিক
যেই বড় যে রাজনৈতিক দলগুলি তাদের কথা বলা দরকার, যারা এই ইসলামের প্রতিনিধিত্ব করছেন, যে রাজনৈতিক দল, তারা কি এখন পর্যন্ত কি প্রকাশ্যে কোনো কথা বলেছে? বলেনি। আমার মনে হয় তারা বলবেও না, কারণ এটা বললেই তাদের ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকবে। অন্যদিকে ওই যে এনসিপি, যারা আমাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখায়, তারাও কি এখন পর্যন্ত সেই কোনো জোরালো ভাবে দুই একটা মেসেজ কিংবা ওই দুই একটা জায়গায় বলা ছাড়া কি যেভাবে বলা দরকার সেভাবে কি তারাও কি কোনোদিন বলেছে? বলেনি। অর্থাৎ এই যে গোষ্ঠীটা আমি কথা বলছি, যে রাজনৈতিক দলগুলির কথা বলছি, এই যে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, এনসিপি, যারা এখন সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিপক্ষ হিসেবে যারা এখন রাজনীতি করছে, তারা কি প্রকাশ্যে এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে কি কোনো কথা বলেছেন? কোনো কথা বলেননি, কারণ এখানে একটা রাজনীতি কাজ করছে। অন্যদিকে বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারাও কি এটা সম্পর্কে কিছু বলেছে? বলেনি, কারণ এখানে একটি রাজনীতি বিরাজ করছে। বলছি কারা? আমরা আমজনতা। বলছি কারা? যারা সত্যিকার অর্থে দেশের প্রতি যাদের মায়া আছে, যাদের সত্যিকার অর্থে ইসলামের প্রতি যাদের মায়া আছে, আমরা তারাই শুধুমাত্র এই সমস্ত কথা বলছি। অর্থাৎ এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই দেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি না। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা চাইবো অতি সত্বর প্রফেসর ডক্টর ইউনূস যাতে তিনি জনগণের এই কথাটা অনুধাবন করে এইটাকে যাতে তিনি যেই সিগনেচারটা করেছেন, সম্মতি দিয়েছেন প্রতিষ্ঠা করার জন্য, এইটাকে তিনি যেন বালচাল করে দেন। আমরা চাইবো জাতীয় মানবাধিকার কার্যালয় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হোক। অর্থাৎ আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, স্বাধীন চেতনার মানুষ হিসাবে আমরা বাঁচতে চাই। আমরা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো দেশের পক্ষে জিম্মি হয়ে আমরা থাকতে চাই না। যেমন থাকতে চাইনি ইন্ডিয়ার পক্ষে, ঠিক তেমনই আমরা থাকতে চাই না ওই আমেরিকার পক্ষে কিংবা এই দুই রাষ্ট্রের বলয়ের মধ্যে। আমরা চাই সবসময় স্বাধীন চেতনা, স্বাধীন মনোভাবিতার একটি সুন্দর বাংলাদেশ, আর এভাবে আমরা বাঁচতে চাই। সবশেষ এটা নিন্দা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।